৭১, ৯০ এবং ২৪-এর অভ্যুত্থানকে ধারণ করে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সোমবারও রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমানের সাথে। প্রতিদিনের মতো সোমবারও বেলা ১৫:১২টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কার্যালয়ে রাখা শোক বইয়ের সই ও তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাক্ষাৎ শেষে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা বলেন, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারেক রহমান। ১৯৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেটা হলো আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে, ৭১-কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজেই মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জনগণের মতামত প্রকাশ করার স্বাধীনতা নিশ্চিত করা এবং সেইটা কার্যকর করাটাই মানে বাংলাদেশের সামনের লক্ষ্য, এবং এটা বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরাও আমাদের যে লড়াই করছি এর জন্য, সেটা আমরা লড়াই চালিয়ে যাব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো শোকবার্তাও এদিন গ্রহণ করেন তারেক রহমান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।